14 মার্চ শনিবার চট্টগ্রাম মহানগরী ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচিত কমিটি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ব্যানারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বর্তমান প্রেস ক্লাব কমিটির গত 14 মার্চ চিটাগাং ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিলের আয়োজন করে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই আয়োজনকে কেন্দ্র করে দুই গ্রুপের সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। এই বিষয়ে বর্তমান কমিটির সভাপতি জাহেদুল করিম কোচি ও নির্বাচিত কমিটির সভাপতি সালাউদ্দিন রেজা দৈনিক নয়া বাংলার মুখোমুখি হন। প্রেস ক্লাবের পক্ষ থেকে গত 4 মার্চ আপনারা জানেন, মাননীয় তথ্যমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, আপনার পার্বত্য চট্টগ্রামের প্রতিমন্ত্রী সবাই এসছেন। এখানে একটা বিশাল ইফতার পার্টি হয়ে গেছে। আগামী 14 মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সকল সাংবাদিক, চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিককে আমরা এই ইফতারের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা এই নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি, চট্টগ্রাম প্রেস ক্লাব, এখানে সাংবাদিক ইউনিয়ন, এমনকি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সবার লোকজন থাকবে। এবং নির্বাচনের তারিখ সময়সীমা তো অতিক্রম হয়ে গেছে, আর বিপ্লবের মাধ্যমে যে কমিটি প্রত্যাখ্যাত হয়েছে সেটা কি নির্বাচিত কমিটি দেবে? চাঁদাবাজির জন্য এইসব কথা বলা হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ইতিমধ্যে আমরা আজকে থেকে তাদের বিরুদ্ধে যেসব তারা অপঘাতমূলক কাজ করছে তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে সোচ্চার ধারণ, গতকালকের সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এদের বিরুদ্ধে প্রতিরোধ করা। শেখ হাসিনার কাছে গিয়ে কি ধরনের বক্তব্য রেখেছেন, প্রেস ক্লাবের সামনে কি ধরনের জনগণের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, সব আপনারা জানেন। আমরা এর বিরুদ্ধে আবারও সোচ্চার হচ্ছি। আমরা গত 17 বছর তাদের কারো কাছে যাইনি, কোনো আওয়ামী লীগ নেতা, কোনো এমপির কাছে যাইনি। তারা নির্লজ্জভাবে আমাদের মন্ত্রী এবং এমপিদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে পায়ে ধরছে তাদেরকে আবার পুনর্বাসিত করার জন্য। আমাদের নেতৃবৃন্দ অত্যন্ত সহজভাবে তাদেরকে নিয়েছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে গ্রহণ করেননি। তাদেরকে আলটিমেটলি সবাই প্রত্যাখ্যান করছেন। ক্লাবের যে সমস্যা, যেটা নিরসন, এটা অবশ্যই সম্ভব। তথ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন, মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, উনি বলেছেন যে আমি এটার সমাধান করব এবং গঠনতন্ত্র মোতাবেক চট্টগ্রাম প্রেস ক্লাবের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুসারে এই সমস্যা সমাধান করবে। আমরা আশা করি শীঘ্রই এর সমাধান হবে। আমরা চট্টগ্রামের মাননীয় মন্ত্রী এবং দেশের এই সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, উনিও এই জহিরুদ্দিন স্বপন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ওনাকে দায়িত্ব দিয়েছেন যে উনি যেন এটা সমাধান করে দেন। আমরা আশা করি উনি এটা অতি শীঘ্রই এটা সমাধান করবে এবং চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমরা আশা করি এখানে আমরা সম্মিলিতভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই। সাংবাদিকদের কল্যাণে যেটা ভালো হয় সেটাই করে। এখানে মানুষ দায়িত্ব, সংগঠন বিভিন্ন অল্প দিনের জন্য থাকে, কিন্তু মূল বিষয়টা থাকে হলো সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করা এবং সাংবাদিকরা যেন উপকৃত হয় সেই ধরনের আমরা আশা করব। যে যেখানে থাকে সাংবাদিকের কল্যাণে সবাই এগিয়ে আসবেন, এটাই আমার প্রত্যাশা। আমাদের সাংবাদিক সমাজের অনুরোধ করবো, আসুন আপনারা সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করি। প্রেস ক্লাব হচ্ছে সার্বজনীন। আগে ছিল একদলীয় যারা শাসন যেভাবে 17 বছর চালিয়েছে, প্রেস ক্লাবকেও তারা একদলীয় বা শাসনের মাধ্যমে চালিয়েছিল। এখন সেটা থেকে মুক্ত, সর্বদলীয় শাসন এখানে মুক্ত, সবাই উদ্যোগে যৌথভাবে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে তাদের সমমনা যারা ছিল তারা সব আমাদের দিকে চলে আসছে। কাজ অলরেডি অনেকেই আমাদের কমিটিতে এসছেন, কাজও শুরু করেছেন। আমরা সবাই এর কর্মরত সাংবাদিকরা যারা বিভিন্ন ইউনিয়নের সাথে জড়িত, প্রেস ক্লাবের জড়িত সবাই সদস্যরা, তারা সবাইকে বলবো যে আপনারা সম্মিলিতভাবে থাকবেন, সবাই যেন সাংবাদিকদের উপকারে আপনারা কাজ করবেন। নিজেদের মধ্যে ভেদাভেদ কিংবা কাদা ছোড়াছড়ি না করে সাংবাদিকদের সার্বিক কল্যাণে যদি পরামর্শ থেকে থাকে এবং আমরা যদি একসাথে কাজ করি, আমার মনে হয় আমাদের আর কোনো সমস্যা। চলমান সংকট, সেই সংকট কোনো সংকট নাই, সংকট তারা সবসময় সৃষ্টি করে রাখছে। এখানে যারা সত্যিকার অর্থে সাংবাদিক, মূলধারার সাংবাদিক, পেশাদার সাংবাদিক, তাদেরকে তারা কখনো
আপনার সদস্যপদ দিত না। আপনারা জানেন বাসসের যিনি বিশেষ সংবাদদাতা শাহনওয়াজ, আমাদের মুস্তফা নঈম, আমাদের বাংলাদেশ প্রতিদিনের মজুমদার নাজিমুদ্দিন, আমাদের টাইমস অফ বাংলাদেশের তালে নোমান সহ অনেক সাংবাদিক আছে যারা পেশাদার সাংবাদিক, এবং ৭১ টেলিভিশনের সাইফুল ইসলাম শিল্পী, এদেরকে আপনার কখনোই আপনার সদস্যপদ দেওয়া হয়নি। আজকে আমরা দেখবেন আমরা যাদেরকে আপনার সদস্যপদ দিয়েছি সব কিছু আপনার একটা গতানুগতিক ধারার মধ্যে নয়, আমরা সব কিছু যাচাই বাছাই করে তাদেরকে সদস্যপদ দিতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, এবং এই কাজের মধ্য দিয়ে আমরা দেখবেন প্রেস ক্লাবে কোথায় নিয়ে যেতে চাই। আর তারা যেসব অপকর্ম করছে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড রাষ্ট্র ক্ষমতায় এবং সবাইকে জানানো হয়েছে, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, এবং তাদের তারা যে পৈতৃক সম্পত্তি এবং লুটপাটের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু সবাই ইতিমধ্যে সোচ্চার, আমরাও সোচ্চার, আপনারাও জানেন, সাংবাদিক সমাজও জানে। একজন আপনি কতদিন থেকে সংবাদপত্রের সাথে জড়িত, আপনাকে সদস্যপদ দেওয়া নেই, অথচ আমার বাসার কাজের লোক যিনি আমার বাসায় গান তবলা বাজায় তাকে মেম্বারশিপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রকৃতির উদাহরণ। আরো আপনারা দেখবেন আমরা বাছাই করব কার বাসার পিয়ন কেনে, কার বাসার কর্মচারী কেনে, কার বিজ্ঞাপন অফিসের ম্যানেজার কেনে মেম্বারশিপ দিতে, অথচ মূলধারার সাংবাদিক অনেককেই দেওয়া হয়নি। আমরা এর ভিতরে প্রতিবাদ করেছি। 5ই আগস্ট এই বিপ্লব, সেই প্রতিবাদের সফল বিপ্লব সেদিন সংগঠিত হয়েছে, এবং এই সংগঠনের মধ্যে এই সংগঠিত মানে প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু তাদের পতন হয়েছে।